একটা মার্শাল আর্ট স্কুলে এক ছেলেকে সবাই অকর্মা, কাজে অযোগ্য বলে ভাবত। কিন্তু একদিন দোকান মালকিন বাইরে বেরিয়ে দেখলো ছেলেটা এক হাতে 10 টন ওজনের বিশাল পাথরের মতো ট্রেনিং ওয়েট সহজে তুলে ধরেছে। এটা দেখে মালকিন হতবাক। যাকে সবাই অযোগ্য ভাবে সে আসলে ভয়ঙ্কর শক্তিশালী। তিনি মনে মনে ছেলেটার উপর দুর্বল হয়ে গেলেন। ঠিক সেই সময় এক শিষ্য দৌড়ে এসে খবর দিল, পাহাড়দার মার্শাল আর্ট স্কুল আমাদের দখল করতে এসেছে। গুরু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু সব শিষ্য ভয় পেয়ে লুকিয়ে রইল। বড় ভাই এগিয়ে এলেও আসলে সে ছিল বিশ্বাসঘাতক। আগেই প্রতিপক্ষের সাথে কথা বলে রেখেছে যে লড়াইয়ে ইচ্ছে করে হারবে। লড়াই শুরু হতেই প্রতিপক্ষ তাকে সত্যি সত্যি মাটিতে গুঁড়ো করে ফেলল। বড় ভাই হেরে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। গুরু রেগে আগুন হয়ে গেলেন। এরপর দ্বিতীয় শিষ্য লড়তে গেল, সে এক লাতিতেই ছিটকে পড়ল। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল ছেলেটার বলা কথা, ও বাম কাঁধ ভারী রাখে, ডান পা ফাঁকি, পাশ দিয়ে গিয়ে বগলের দিকে আঘাত করলে জিতবে। সে ঠিক সেটাই করলো এবং অবাক কাণ্ড, সে সত্যিই জিতে গেল। কিন্তু এখানেই মূল বিপদ শুরু। মাঠে নামলো ভয়ঙ্কর যোদ্ধা রুদ্রসেন। লোকটা এত শক্তিশালী, একদম কোনো অভ্যন্তরীণ শক্তি ব্যবহার না করেই মানুষ উড়িয়ে দেয়। সবাই ভয়ে জমে গেল। রুদ্রসেন বলল, কে আসবে, যে আসবে সে মরবেই। ধনী মহিলা তখন ছেলেটার কাছে সাহায্য চাইলেন। ছেলেটা ভাবতো সে দুর্বল, কিন্তু মহিলা কাঁদতে কাঁদতে বললেন, তুমিই পারবে আমাদের বাঁচাতে। ছেলেটা অবশেষে রাজি হলো, যদি মরতেই হয় তবুও তোমাদের জন্য লড়বো। মালকিন তাকে থামাতে গিয়ে হঠাৎ ছেলেটার গলায় থাকা একটি লকেট দেখলেন। এটা তার নিজেরটার সাথে হুবহু একই। তখন তিনি বললেন, আমি সেই হুয়ো পরিবারের মেয়ে যাকে তুমি খুঁজছিলে, আমিই তোমার হারানো বাগদত্তা। ছেলেটা স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, তুমি পালিয়ে যাও, কিন্তু আমি মার্শাল আর্ট পরিবারের উত্তরাধিকারী, আমাকে লড়তেই হবে। তখন ছেলেটা দৃঢ়ভাবে বলল, তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি, আজ তোমার জন্যই লড়বো। এবং সেই রুদ্রসেনের সামনে দাঁড়িয়ে বলল, এটাই আমার প্রকৃত যুদ্ধের শুরু।